ক্লাস 12-এ আজকের ক্লাসে আমাদের তড়িৎ রসায়ন শুরু হলো। তড়িৎ রসায়নের যে বিষয়টা নিয়ে প্রথমে পড়বো আজকে সেটা হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ রসায়ন জিনিসটাই পুরো তড়িৎ কোষ সম্পর্কিত। তড়িৎ কোষের মধ্যস্থ বিক্রিয়া, তার অ্যাপ্লিকেশন, এই সম্পর্কিত বিভিন্ন অংশ। তো প্রথমে তড়িৎ কোষ পড়ার আগে ফার্স্ট আমরা জানবো কোষ কাকে বলে। কোষ মানে বায়োলজিতেই কোষ হোক বা ফিজিক্স কেমিস্ট্রিতে বা কেমিস্ট্রিতেই কোষ হোক, দুটোর মানে কিন্তু একটাই জিনিস, যেখানে শক্তির রূপান্তর হয়। জীবদেহের কোষের মধ্যেও শক্তির রূপান্তর হয়, শক্তি ভরে ভর শক্তিতে রূপান্তর হয়, বা একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। সেরকমই রসায়নেও কোষ হচ্ছে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে শক্তির রূপান্তর ঘটে, এবং যে ব্যবস্থাটা আজকে আবিষ্কার হয়েছিল বলে এত অগ্রগতি কেমিস্ট্রি বা সভ্যতার এত অগ্রগতি, পড়লেই আমরা বুঝতে পারবো। তো তড়িৎ কোষ জিনিসটা কি? আমরা যে কোনো সার্কিট যখন দেখি, সেই সার্কিটের দুটো অংশ থাকে। প্রথম অংশটা হচ্ছে একটা অংশ যেখানে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, এবং দ্বিতীয় অংশ হচ্ছে একটা অংশ যেখানে সেই তড়িৎ শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে সার্কিটের মূল ব্যাপার। আমাদের যদি বাড়ির সার্কিট দেখি, তাই ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস থেকে বা জলবিদ্যুৎ কেন্দ্র, কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে তড়িৎ আসছে, অর্থাৎ সেখানে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই তড়িৎ যখন আমাদের বাড়িতে এসে পৌঁছয়, আমাদের বাড়িতে আমরা সেই তড়িৎটাকে অন্য শক্তিতে রূপান্তরিত করি। কখনো ফ্যানে যান্ত্রিক শক্তি, কখনো লাইটে বা টিউব লাইটে আলোক শক্তিতে রূপান্তরিত করি। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা সার্কিটের বা বর্তনীর মূল বিষয়। তো এখানে তড়িৎ কোষ লাগছে কোথায়? তড়িৎ কোষ বলতে বোঝাচ্ছে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় তড়িৎ শক্তি, ইলেকট্রিসিটি, তড়িৎ শক্তি এবং অন্য যে কোনো শক্তি, এই শক্তি দুটো পরস্পরে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ কোষ এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থায় আইদার তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাকে বলা হচ্ছে তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ দু রকমের হয়, রূপান্তরের উপর ভিত্তি করি দু রকমের তড়িৎ কোষ। একটার নাম দিচ্ছি আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল, একটার নাম দেওয়া হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এমন একটি তড়িৎ কোষ যেখানে রাসায়নিক শক্তি, কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, যেমন ব্যাটারি। তাহলে ব্যাটারি হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ উৎপন্ন হয়, বা তড়িৎ শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটা আমরা ইউজ করি। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ বলতে বোঝাচ্ছে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ঘটে। তড়িৎ চালানোর ফলে একটা পদার্থ বিশ্লিষ্ট হয়ে উপাদান মৌল উৎপন্ন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড বিশ্লিষ্ট হয়ে তৈরি করলো সোডিয়াম আর ক্লোরিন, দুটো আলাদা পদার্থ, বিশ্লেষণ। তো এইরকম দুটো তড়িৎ কোষ পাওয়া গেল, তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ। সেই তড়িৎ বিশ্লেষ্য কোষ বলতে বোঝাচ্ছে যেখানে তড়িৎ বিশ্লেষণ হয়, আর তড়িৎ রাসায়নিক কোষ বলতে বোঝাচ্ছে যেখানে তড়িৎ উৎপন্ন হয়। আমরা নেক্সট পড়ব এই তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য কী, ডিফারেন্সটা কী হবে। প্রথম কথাটা হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের তড়িৎ দ্বার দুটো জানতে হবে। তড়িৎ দ্বার, ইলেকট্রোডসগুলো কীরকম, সেটা ফার্স্ট পয়েন্ট জানতে হবে। কারণ ইলেকট্রোডের মাধ্যমেই কোনো একটা কোষের মধ্যে তড়িৎ চালিত হয় বা তড়িৎ যায়। আমরা ব্যাটারি আগে পড়েছি, যেখানে ক্যাথোড আর অ্যানোড থাকে, দুটো ইলেকট্রোড। সো দুটো কোষের কি ইলেকট্রোডগুলো সেম হবে? তা কিন্তু নয়। তড়িৎ বিশ্লেষ্য কোষ যদি হয়, আমরা এটাকে ধরলাম 2 নম্বর, আর তড়িৎ রাসায়নিক কোষটাকে ধরলাম 1 নম্বর। তাহলে এই তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ বিশ্লেষ্য কোষ। বলছে যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে যে তড়িৎ দ্বার দুটো ব্যবহার করা হয়, তার মধ্যে একটা ক্যাথোড এবং একটা অ্যানোড, দুটো সেম। তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোডটা হয় পজিটিভ, অ্যানোডটা হয় নেগেটিভ। তড়িৎ রাসায়নিক কোষ যেখানে ক্যাথোডটা পজিটিভ, অ্যানোডটা নেগেটিভ, অর্থাৎ ব্যাটারি, তার মধ্যে পজিটিভ এন্ডটাকে বলে ক্যাথোড, নেগেটিভ এন্ডটাকে বলে অ্যানোড। ক্যাথোড থেকে অ্যানোডে তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ যদি হয়,
সেক্ষেত্রে যেহেতু তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ বিশ্লেষণের ফলে যে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হয়, ক্যাটায়নটা যেখানে মুক্ত হয় তাকে বলে ক্যাথোড। অর্থাৎ ক্যাটায়ন যেখানে মুক্ত হবে তাকে নিজেকে নেগেটিভ হতে হবে। তার জন্যে তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথোডটা হয় নেগেটিভ, অ্যানোডটা হয় পজিটিভ। এটা হচ্ছে আমাদের প্রথম বোঝার বিষয়, যে ক্যাথোড পজিটিভ হবে, অ্যানোড নেগেটিভ হবে তড়িৎ রাসায়নিক কোষে, এবং বিশ্লেষ্য কোষের মধ্যে ক্যাথোড নেগেটিভ হবে, অ্যানোড পজিটিভ হবে। সো আমরা প্রথম পার্থক্য পেয়ে গেলাম ক্যাথোড আর অ্যানোডের সাইন ডেজিগনেশনে। নাও সেকেন্ড পার্থক্য, তড়িৎ রাসায়নিক কোষ মানে ব্যাটারি, সেখানে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা স্পন্টেনিয়াস রিয়াকশন। স্পন্টেনিয়াস রিয়াকশন মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এই বিক্রিয়ার জন্য বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হয় না। আমরা একটা ভেরি ডাইলিউড H2SO4 একটা পাত্রে নিয়ে তার মধ্যে জিঙ্ক আর তামা দুটোকে রেখে দিলাম, অটোমেটিক্যালি তারা বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন H+ আর সালফেট আয়ন উৎপন্ন হবে। হাইড্রোজেনটা একদিকে যাবে, সেখানে H+ আয়নটা H2 রূপান্তরিত হয়ে বেরিয়ে যাবে। তার ফলে একটা জায়গা মানে একটা তড়িৎদ্বার নেগেটিভ তড়িৎ দূরস্থ হবে, আর একটা তড়িৎদ্বার পজিটিভ তড়িৎ দূরস্থ হবে, তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন, স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশন, স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ, আমরা কিন্তু তড়িৎচালনা না করলে সেখানে কিন্তু NaCl বিশ্লিষ্ট হয় না। তাই এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস বিক্রিয়া, মানে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, যে বিক্রিয়াটা আমাদের বাইরে থেকে তড়িৎচালনা করে বিক্রিয়াটা করতে হয়, তবে হবে, না হলে বিক্রিয়াটা হবে না। তাহলে দ্বিতীয় পার্থক্য পেলাম, স্পন্টেনিয়াস রিয়াকশন হবে স্বতঃস্ফূর্ত, আর একটা হচ্ছে নন স্পন্টেনিয়াস বিক্রিয়া। থার্ড পার্থক্য বলতে বোঝাচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষ বা ব্যাটারির ক্যাথোড আর অ্যানোডটা অলওয়েজ ডিফারেন্ট হবে। মানে 3 নম্বর হচ্ছে পৃথক ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোড আর অ্যানোড পৃথক হতে হবে। ক্যাথোডটা জিঙ্ক, অ্যানোডটা কপার। কখনো ক্যাথোডটা সিলভার, লিথিয়াম, অ্যানোডটা ক্যাডমিয়াম। অর্থাৎ ক্যাথোড আর অ্যানোডকে অলওয়েজ ব্যাটারির পৃথক হতে হয়। পৃথক না হলে তাদের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয় না। একজন অতিরিক্ত তড়িৎ ধনাত্মক, একজন কম তড়িৎ ধনাত্মক না হলে বিভব পার্থক্য তৈরি হয় না। তাই দুটো আলাদা হতে হবে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে ক্যাথোড আর অ্যানোডটা কী হবে সেটা অতটা ডিপেন্ড করে না ব্যাটারির মতো। সেখানে ক্যাথোড বা অ্যানোড পৃথকও হতে পারে, আবার একইও হতে পারে। পৃথকও হতে পারে, একই হতে পারে। যেমন জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যখন হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন করা হয় তখন সেখানে দুটোই ক্যাথোড অ্যানোড দুটোই প্ল্যাটিনাম নেওয়া হয় একই। আবার সিলভার নাইট্রেট তড়িৎ বিশ্লেষণে আলাদা নেওয়া হচ্ছে, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে আলাদা নেওয়া হচ্ছে, পৃথক হতে পারে। সো নেক্সট পার্থক্য পেলাম, ক্যাথোড অ্যানোড এটা পৃথক হবে সব সময়, আর এখানে কিন্তু ক্যাথোড অ্যানোড সব সময় সেমও হতে পারে, আবার আলাদাও হতে পারে। নেক্সট ডিফারেন্স হচ্ছে যে ব্যাটারি বা তড়িৎ রাসায়নিক কোষে সবসময় ক্যাথোডটাকে এবং অ্যানোডটাকে ডিফারেন্ট ভেসেলের মধ্যে নিতে হয়, মানে পৃথক পাত্র হতে হবে। পৃথক পাত্র না হলে তড়িৎ বিশ্লেষণের ফলে বা তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে তড়িৎ উৎপন্ন হবে না। যদি একই পাত্রে ক্যাথোডটা আর অ্যানোডটা নেওয়া হয়, দেখা যায় ক্যাথোড আর অ্যানোড যখন একজন ধনাত্মক একজন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় তখন কোষের ভেতর দিয়েই তাদের মধ্যে তড়িৎ চালনা হয়ে যায়, ফলে আমরা বাইরে কোনো বিভব পার্থক্য পাই না, ফলে তড়িৎ প্রবাহ করা যায় না, তড়িৎ প্রবাহ পাই না। এই জন্য এখানে সবসময় ক্যাথোড আর অ্যানোড দুটো পৃথক পাত্রে হবে, আর তাদেরকে আমরা সল্ট ব্রিজ দিয়ে যোগ করব, বা লবণ সেতু যাকে বলে, পরে পড়বো আমরা, সেই সল্ট ব্রিজ দিয়ে যোগ করব। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে ক্যাথোড অ্যানোড একই পাত্রে রাখতে হবে, তাতে কোনো প্রবলেম নেই। একই পাত্রের মধ্যে ক্যাথোড অ্যানোড রাখলে ক্যাথোডে ক্যাটায়ন মুক্ত হবে, অ্যানোডে অ্যানায়ন মুক্ত হবে, কোনো অসুবিধে নেই, কারণ তড়িৎটা আমরা চালনা করছি। যেমন ব্যাটারির মধ্যে একটাই ব্যাটারিতে আমাদের দুটো পাত্র পাই কোত্থেকে। ব্যাটারির মধ্যে মাঝখানে একটা ক্যাথোড থাকে, যেমন সাধারণ ড্রাই সেলগুলোর মধ্যে মাঝখানে কার্বন থাকে, কার্বনের রড। চারপাশে যে পাত্রটা সেই পাত্রটা হয় জিঙ্কের পাত্র, অর্থাৎ জিঙ্কটা হচ্ছে অ্যানোড, কার্বনটা হচ্ছে ক্যাথোড। এবং ভেতরে অ্যামোনিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়, আরও অনেক কিছু, কার্বন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কিছু নেওয়া হয়। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে কার্বন এবং জিঙ্ক এদের মাঝখানে যে তড়িৎ রাসায়নিক পদার্থগুলো নেওয়া হয়,
এই রাসায়নিক পদার্থ নেওয়ার পরে এদের মাঝখানে একটা পাতলা সিল্কের আস্তরণ দেওয়া থাকে, মানে কার্বন দণ্ডটা সিল্কের মধ্যে বা সিল্কের একটা ব্যাগের মধ্যে ডোবানো থাকে বা রাখা থাকে। ফলে সেই সিল্কের পাত্রটা বা সিল্কের আস্তরণটা ক্যাথোড আর অ্যানোডকে আলাদা করে রাখে। অর্থাৎ দুটো পৃথক পার্থক্য হয়ে যাচ্ছে। দুটো পৃথক পাত্র না হলে কিন্তু তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। তাই নেক্সট তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে দুটো পৃথক পাত্র থাকবে ক্যাথোড অ্যানোড। এখানে কিন্তু ক্যাথোড অ্যানোড দুটো একই পাত্রে রাখতে হবে। এইবার এইখানে যে দুটো ইলেকট্রোলাইট ব্যবহার করছি, লাস্ট পার্থক্য তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে যে ইলেকট্রোলাইট দুটো যে পৃথক পাত্র মানে পাত্র ইউজ করছি, সেই দুটো পৃথক পাত্রে কিন্তু ইলেকট্রোলাইট দুটো বা তড়িৎ বিশ্লেষ্য দুটো আলাদা হবে, একই হবে না। কিন্তু এখানে তড়িৎ বিশ্লেষ্য হবে একটাই। এবং কখনো কখনো ইলেকট্রোডগুলোকে আমরা সেমভাবে একই রকমভাবে ইউজ করলেও ইলেকট্রোলাইটটা বা তো ক্যাথোড বা অ্যানোডকে ইলেকট্রোডগুলো সেম থাকলেও, তড়িৎদ্বারগুলো সেম হলেও, তার মধ্যে কিন্তু যে তড়িৎ বিশ্লেষ্যটা ইউজ করব সেটা একই রাখতে হবে সবসময়, সেম হোক ডিফারেন্ট হোক। তাই এখানে দুটো পৃথক ইলেকট্রোলাইট হবে, এখানে এক ইলেকট্রোলাইট হবে। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য। অনেকগুলো পার্থক্য বললাম, জাস্ট শর্ট করে একটা রিপিট করে দিচ্ছি। প্রথমে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে ক্যাথোড পজিটিভ অ্যানোড নেগেটিভ, তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে ক্যাথোড নেগেটিভ অ্যানোড পজিটিভ। তড়িৎ রাসায়নিক কোষ বিক্রিয়াটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে নন স্পন্টেনিয়াস, তড়িৎ চালনা করার ফলে বিক্রিয়াটা হচ্ছে। তড়িৎ রাসায়নিক কোষ ক্যাথোড আর অ্যানোড অলওয়েজ পৃথক হবে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে ক্যাথোড আর অ্যানোড পৃথক হতে পারে, একও হতে পারে। নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে ক্যাথোড আর অ্যানোডকে দুটো পৃথক পাত্রে রাখা হয়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে একই পাত্রে রাখা হয়। আর লাস্ট, তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে দুটো তড়িৎ বিশ্লেষ্য আলাদা হবে, তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে একটাই তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য। তাই আমরা যখন এরপরে যখন ইলেকট্রোকেমিস্ট্রির বাকি অংশগুলো পড়ব, সেখানে প্রথমে তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে আলোচনা করা হবে, তার মধ্যে তড়িৎ চালনা করার ফলে কীভাবে পদার্থ উৎপন্ন করে সেটা আলোচনা করা হবে। তারপরে তড়িৎ রাসায়নিক কোষ কীভাবে প্রস্তুত করা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে। এই গেল তড়িৎ কোষ সম্পর্কিত যাবতীয় ধারণা।